নমস্কার বন্ধুরা, আমি অমিত আর আপনারা দেখছেন অমিতস রিডিং রুম। আজকে আমরা পিটিআই সংক্রান্ত সুপ্রিম কোর্টের যে রায়, সেই সংক্রান্ত রায়ের সমস্ত প্রশ্নের উত্তর দেবো এবং ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। আর যারা এই চ্যানেলে প্রথমবার, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করবেন। এবং যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি প্রেস করবেন। তো আসুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে বলে রাখি যে সুপ্রিম কোর্টে গতকালকে রায় দিয়েছে, সেই রায়টি প্রাথমিক শিক্ষার প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রছাত্রীদের জন্য। আপনারা হয়তো অনেকে জানেন, যা জানেন তাদের বলে রাখি। 2006 সালে বামফ্রন্ট সরকার প্রথম নন-10 স্টুডেন্টদের টিচার হিসেবে রিক্রুটমেন্ট করার বিজ্ঞপ্তি জারি করেন এবং সেই রিক্রুটমেন্টের পরীক্ষা হয় 2009 সালে। এবং সেই 2009 সালে পরীক্ষা হওয়ার পরে অনেক প্রশিক্ষণপ্রাপ্ত, অর্থাৎ 1 বছরে যারা পিটিটা অর্থাৎ প্রাইমারি ট্রেনিং নিয়েছিল, তারা অনেকে পাস করেন, কিন্তু তাদের মেধা তালিকায় বাদ দেওয়া হয়। কিন্তু এদিকে 2009 সালে বিজ্ঞপ্তিতে বলা ছিল যারা প্রশিক্ষণপ্রাপ্ত আছেন তাদেরকে 22 নম্বর দেওয়া হবে, 21 বা 22 নম্বর দেওয়া হবে। কিন্তু দেখা যায় যারা পিটিটাই 1 বছরের কোর্স করেছে, 2005-06 ব্যাচে অনেক পরীক্ষার্থী যারা আছেন, প্রায় 800 মতো হবে, তারা পাস করেছিলেন, কিন্তু তাদেরকে ওই পদে জয়েন করানো হয়নি। এরপরে তারা মামলা করেন এবং মামলা করার পরে হাইকোর্টে মামলা হয় এবং হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে অনেক সময় জিতে যায়, ডিভিশন বেঞ্চে আবার যারা প্রার্থী ছিলেন তারা হেরে যায়। এবং তারপর 2010 সালে সরকার বলেন যে 1 বছরের যারা পিটিআই কোর্স করছে সেটা বৈধ নয়। এবং হাইকোর্টে ডিভিশন বেঞ্চে হারা জিতার পরে এভাবে শুরু করে। এরপরে 2015 সালে রাজ্য সরকার মামলা তুলেও নেয়। রাজ্য সরকার অনেক সময় ডিভিশন বেঞ্চে গেছে, সেখানে গিয়ে অনেক সময় জিতেও গিয়েছে। এরপরে প্রার্থীরা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় এবং সুপ্রিম কোর্ট রায় দিয়েছে গতকালকে। সেই রায়টা হচ্ছে 2010 সালে 31শে ডিসেম্বরের মধ্যে যারা এই কেস করেছিলেন কলকাতা হাইকোর্টে, তাই প্রত্যেককে 22 নম্বর যোগ করে চাকরি দিতে হবে। যদি কোনো শূন্যপদ না থাকে, শূন্যপদ তৈরি করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ সরকার বারবার একটা কথাই বলেছেন যে বর্তমানে কোনো সেই বিজ্ঞপ্তি থেকে কোনো শূন্যপদ আর নেই। কিন্তু এখানে সুপ্রিম কোর্টে রায় দিয়েছে যে আপনাদের শূন্যপদ তৈরি করে 12 সপ্তাহের মধ্যে এই 800 প্রার্থীকে চাকরি দিতে হবে, যারা 2010 সালের 31শে ডিসেম্বরের মধ্যে এই কেসের সঙ্গে যুক্ত ছিলেন। পিটিআই সংক্রান্ত খবর আপাতত এটুকু। যদি কোনো কোশ্চেন থাকে আপনি করতে পারেন এবং আমি অবশ্যই তার উত্তর দেবো। তো এটা শুধুমাত্র 2009 সালে যে পরীক্ষা হয়েছিল প্রাইমারিটির বামফ্রন্ট আমলে, সেই রিলেটেড নিউজ। এটা কোনো নতুন টেট পরীক্ষা সংক্রান্ত কোনো খবর নয়। তো আশা করি আপনাদের সকল প্রশ্ন উত্তর দিতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এই চ্যানেলে প্রথমবার এসেছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি প্রেস করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।